বন্ধুরা, আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে আমি আমার হাজবেন্ড, ছেলে মেয়েদেরকে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে ডিম সিদ্ধটা আমার হাজবেন্ডই করেছে। তো আর আমি লেটে উঠেছি আর ও আগে উঠে হাঁটতে গেছিলো, তাই এটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে এই যে বাসি নাইটিটা আমি এদিক দিয়ে মেলি, তাই এদিক দিয়ে মেলে দিলাম। বাইরে যাওয়ার কি দরকার, তাই না? ঘর থেকে যদি কাজ হয়। আর এই যে বাসি বাসনগুলো তারপরে এই জায়গা উপুর করে দিচ্ছি। আর এখন এই জায়গা করছি, অন্য টাইমে ওপরে উপুর করি, মানে যখন যেটা মনে হয়, অ্যাভেলেবেল জায়গা থাকলে যাওয়া হয়। আর এদিকে জায়গা নেই, আবার এদিকে বলছি আমি অ্যাভেলেবেল জায়গা, ভাবতে পারছো? তারপরে দেখো মেয়ের যেহেতু মর্নিং স্কুল, তাই স্কুল চলে গেল। গরমের আবার ছুটি কবে দিবে জানি না, দিলে তো আমার সুবিধা হয়। মানে আমার অনেক কাজে হেল্প করে, যেমন জল টল নিয়ে আসতে বলে নিয়ে আসে, এটা ওটা অনেক কাজ থাকে তো সংসারের। এবার সব কাজের কথা এখন ভয়েসের মাধ্যমে বলা সম্ভব না। কেন সম্ভব না? মানে কার ওপর কার, মানে কোনটার পরে কোন কাজটা করি ঠিক নেই তো। তো ওই আর কি, যখন যেটা মনে হয় তাড়াতাড়ি হবে তখন সেটা করি। আর এই যে দেখো আলু আর মোচাটা রাত্রে কেটে বেছে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালেও ধুয়ে নিয়ে আসলাম। ওই একটা কালো কষ বেরিয়ে যায়, আর তো সেজন্য আমি আর মোচা এক্সট্রা করে ভাপাইনি। যেহেতু রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো কষটা বেরিয়ে গেছে। এটা যদি আবার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ধুয়ে নিতাম না, তাহলে আবার একটু ভাপিয়ে নিতে হতো, নাহলে কষ্টে কষ্টে লাগে খেতে। তো তোমাদের কেমন লাগে মোচা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো মেয়ের খুব ফেভারিট এই মোচা। মোচা করলে অন্য সবজি দিয়ে ও ভাত খায় না, সবজির মধ্যে মোচাটা ওর পছন্দ। মোচা আর থোড় ভাজা, আর যে কোনো ভাজা জিনিস সব কিছুই খায়, কিন্তু ওই তরকারির মধ্যে একটুখানি বিছায়। তো যাই হোক, বাচ্চাদের মন কখন কীরকম কোন সময় থাকে সেটা তো বোঝা মুশকিল, তাই না? তো এখন এই পটলটা ভেজে আলাদা সাইড করে রাখলাম। আর এখন আজকে হবে আলু, ঢ্যাঁড়স, ডাঁটা আর পটল দিয়ে রসা। ডাঁটাটা না শুকিয়ে গেছে, কিছুদিন যাবত আনা হয়ে গেছে, খাওয়াই হচ্ছিল না। ফার্স্টে তো 2-3 দিন গ্যাপ, মানে কবে এনেছি বলছি, পয়লা বৈশাখের দিন ডাঁটা এনেছে, তাহলে আজকে ক তারিখ ভাবো, তো শুকোবে না। তো যাই হোক, আমি ক্যারি ব্যাগের মধ্যে কেটে ধুয়ে ভরে রেখেছিলাম বলে তো অতটাও শুকোয়নি, আবার নষ্টও হয়নি। তবে ওই টাটকা জিনিসের টেস্ট আলাদা আর বাসি জিনিসের টেস্ট আলাদা, তো এই আর কি। তো দেখো যে ডাঁটা ঝোলটা একদম পুরো দিয়ে দিলাম, দিয়ে একদম সেদ্ধ হতে থাকুক। আর আমার না খুব খিদে পেয়ে গেছে গো। তো কিছুদিন যাবত আমি উল্টোপাল্টা খাবার খেয়ে নিয়েছিলাম। মানে আমার স্বাস্থ্য কি বলবো বন্ধুরা, এতটাই ভার যে ঘুম থেকে উঠলে পরে না শরীর প্রচণ্ড ভারী হয়ে যায়। আর ঘুম থেকে উঠে আমি কোনো কাজ করতে পারি না, শরীরটা পুরো আমার পাষণ্ড লাগে। তো সেই জন্যেই বন্ধুরা আমি ওই সকালে ভাত খাই না বা ভারী খাবার খেতেই চায় না। তো কিছুদিন যাবৎ উল্টোপাল্টা খাবার হয়ে যাচ্ছিল। যেমন ধরো ওই সংক্রান্তির দিনকে, চৈত্র সংক্রান্তির দিনকে, চড়ক পূজার যেদিন, সেদিনকে রান্না করতে পারিনি সবজি। তো চড়ক দেখতে, চড়ক বলছি, আবার হাজরা দেখতে গেছিলাম, তো সেই জন্যে আর কি রান্না করতে পারি। এবার সেই দিন থেকে উল্টোপাল্টায় ভাত খেয়ে নিচ্ছিলাম, ভাত হয়ে যাচ্ছিলো, ভাত খেয়ে নিচ্ছিলাম। আর আমি ভাত খেতে বড্ড ভালোবাসি গো, কিন্তু কি করব, আমার শরীরটা এতটাই হেলদি যে আমি ওইসব খাবার খাওয়াই আমার যাবে না, খেলেই আমার অসুবিধা হয়। দুপুরে একবার ভাত খাই, সেটাতেও অসুবিধা। তো মনে হয় ভাতের পরিমাণটা আরও কমাতে হবে। এবার বোধহয় আমাকে খাওয়া দাওয়াই ছেড়ে দিতে হবে, এমন একটা পরিস্থিতি। তো কি করব, নিজের স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য এটুকু আমাকে ত্যাগ করতেই হবে, তাই না? আর কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতে হয়। তো যাই হোক, দেখো এদিকে রান্না বান্না, গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে এই ঘরে চলে এসেছি একদম বিছানা তুলতে। আর রান্না করতে করতে না বিছানা তুললে তোলা যায়, একাদিন আবার তুলেও ফেলি, ওই মুডের ওপর নির্ভর করে। তো যাই হোক, তুলাই যায়, কিন্তু তুলছি না। কেন তুলছি না, মানে সকলে বলে যে হচ্ছে বড়রা, যে রান্না করতে করতে নাকি বিছানা নাড়তে নেই, আর বিছানাটা বাসি। আর যেহেতু সকালে উঠে বাসি নাড়িটা চেঞ্জ করি, তাহলে রান্না করতে করতে যদি আমি ওই বাসি বিছানায় এসে সেই নাড়বো, তাহলে আমার বাসি নাইটিটা ছাড়ার কি মানে?
আর মা লক্ষ্মীর হেসেল তো অন্নপূর্ণা, সেটা সবসময় শুদ্ধ রাখতে হয়। তো সেই জন্যেই আর কি এখন রান্নাবান্না করেই বিছানাটা তুলছি, যেহেতু আগে আমার তোলা হয় না। আগে তুলে নিলে আবার কোনো ব্যাপার নেই, মানে ঘুম থেকে উঠে তোলার কথা বলছি, সেটা যদি তোলা হয়ে যেত তাহলে ভালোই হতো, তাই না? তো হয় না, তো সেই জন্য নিজের সময় সাপেক্ষ বুঝেই আমাকে করতে হয়। আর এই জায়গাটা দেখো এই যে ঝুড়িটা ছিল সেটা বার করে নিয়েছি, মানে ঝুড়ির মধ্যে যাবতীয় জিনিস। এবার ভাবছি ঝুড়িটাতে না রেখে ওই ঝুড়ির মধ্যে অন্য কাজে লাগাবো। তো এইভাবেই রাখছি আমার তাকে। আর বুঝতেই পারছো আমাদের মতো মধ্যবিত্তদের ড্রেসিং টেবিল মানে কি একটা তাক। তো এটাই আমাদের কাছে অনেক যথেষ্ট। অনেক অনেক পরিবার আছে যারা আমার চেয়েও খারাপ অবস্থাতে আছে। ওই যে স্টেশনের ধারে দেখবে অনেকে তাঁবু টাঙিয়েও কিন্তু বসবাস করছে। তাহলে তো এর চেয়ে তো আমি ভালো আছি, তাই না? আর এটাকেই আমাকে ভালো বলে মানতে হবে, আর এই জিনিসটাকে আমাকে স্বর্গ বলে মনে করতে হবে, তা নাহলে কিন্তু আমি সুখী থাকতে পারবো না, ভালো থাকতে পারবো না। আর এই যে দেখো এই ঝুড়িটায় কি কাজ হয় তোমরা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবে। আর এই দেখো এই জায়গাটা এইভাবে গুছোলাম, আর এই জায়গা তো এরকমই গুছানো থাকে। তো পর্দাটা সরিয়ে দিয়েছিলাম, তাই এখন টেনে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। আর এই জায়গাটায় পর্দা দিলে না বেশ একটা সুবিধা হয়। আর সুবিধা বলতে কি বলতো বন্ধুরা, ওই তাকের জিনিসপত্রগুলো দেখা যায় না, আর আমার ছেলে নাড়তেও ফেলতেও পারে না, কারণ ওটা তো ঢাকা থাকে। সবসময় চোখে পড়লেই কিন্তু বদমাইশিটা বেশি করে। তো যাই হোক, বাসনগুলো ভিজতে দিয়ে এখন চলে এলাম ছেলেকে খাওয়াতে। দেখছি 9:30 প্রায় বেজে গেছে। তো ভেন্ডির রসা দিয়ে বেশ ভালোই একদম সুক করে খেয়ে নিচ্ছিল, অসুবিধা করেনি আজকে। আর ডাটাগুলো সাইড করে রেখেছি, ও তো ডাটা খেতে ভালোবাসে। আর দেখো সিমেন্ট বালি মেখে কি করেছে, ওই যে ছাদ ভেঙেছে, এবার ওই জায়গায় যাচ্ছে 14 বার করে, এবার গায়ে হাতে তো লাগবেই, তাই না? তো বকাবকি করছি কিন্তু কথা শুনছে না, আর আমি কত বকবো বলো? ছেলেটা এত দুষ্টু না, কি বলবো। তো যাই হোক, ওইভাবে এখন আমাকে মানুষ করে নিতে হবে, বড় করে নিতে হবে। মায়েদের তো একটু কষ্ট হয়, তাই না, যদি কোনো চঞ্চল ছেলে থাকে। তো দেখো তারপরে এই যে ঘরটা মুছতে চলে আসলাম, আর এই বক্স খাটের তলাটাও একটু মুছে নিচ্ছি সামনে সামনে। নিজের ঘর যত পরিষ্কার রাখবো নিজেরই ভালো। তো যাই হোক, দেখো এখন আমি এই অপোজিট সাইডটাও মুছে নিচ্ছি, যে টুলের পাশে সাইডটা দেখছি ছেলের একটা প্যান্ট পরেছিল। তো ওই টুলের ওপর তো জামা কাপড় কাচা ধোয়া করে শুকিয়ে গেলে নিয়ে এসে রাখি, তো ওই আর কি। তো দেখো এখন এই পাশটাও মুছে নিচ্ছি। এই দিকটা তো খুব মশা হয় বন্ধুরা, প্রত্যেক দিন মুছি, তবু যে এত কেন মশা হয় নিজেই জানি না। তো তোমাদের জানা থাকলে একটু বলো তো। তো যাই হোক, দেখো এখন ওই ঘরটা মুছে নিয়ে কিচেনটা মুছতে চলে আসলাম, মানে কিচেন কাম বেডরুম বলতে পারো, যেহেতু আমি বেডরুম হিসাবে চাদর ইউজ করি না, ওই ছেলে এঁটো করে দিবে তাই। তো না হলে কিন্তু ওটা বেডরুম। আমরা তো দুপুরবেলায় ওই ঘরে ঘুমাই। টিনের ঘরে যা তাপ নামে বন্ধুরা, কি বলবো, অসহ্যকর তাপ। আর হাওয়াটাও কি গরম, ওই টালির ঘরেই তো হাওয়া আসে গরম, তাহলে টিনের ঘরে কতটা তাপ আসবে বুঝতেই পারছো।